নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব আপনাদের সাথে আমাদের সবার একটা ভীষণ পছন্দের রেসিপি কারি পকোড়া। তো সবার প্রথমে পকোড়া বানানোর জন্য এখানে নেব 1 কাপ বেসন, আর এর মধ্যে জল দেব সামান্য। জল দিয়ে এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। 5-7 মিনিট মতো এই মিক্সারটা ভালো করে ফেটিয়ে নেব, যাতে বেসনটা একটু হালকা হয়ে যায়, ফ্লপি হয়ে যায়। ততক্ষণ বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। আর এতে খুব বেশি জল দেওয়া যাবে না, একদম পাতলা করা যাবে না, কিন্তু এটা ঘন রেখে দেব। আর এটা 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব কারি বানানোর জন্য। তো সবার প্রথমে দিয়েছি 3-4 চামচ মতো বেসন, 1 কাপ দিয়েছি দই, 1 কাপের থেকে সামান্য একটু কম আছে। 1 কাপ জল দিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এবার এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপর এর মধ্যে আরও 2-3 কাপ মতো জল মিশিয়ে দেব। তো 3 কাপ জল দিয়েছি, মোট 4 কাপ দিয়েছি। আর এদিকে পকোড়া বানানোর জন্য ব্যাটারের মধ্যে দিয়েছি নুন, একটু লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু বেকিং সোডা, আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি কিনে অ্যাড করতে পারেন আপনারা। এবার এটা ভালো করে আবারও মিক্স করে নেব। এর মধ্যে হলদি দিইনি, কারণ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডার কারণে হলদি দিলে রিয়াকশান হবে, আর যখন পকোড়া ফ্রাই করব তখন পকোড়াগুলো লাল হয়ে যাবে, সেই জন্য আমি এখানে হলদি অ্যাড করিনি। তারপরে এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে তুলে নেব। আর এইভাবে বাকিগুলোও আমি ফ্রাই করে তুলে নেব। তারপরে এখানে কড়াইতে দিয়েছি সাদা তেল, এর মধ্যে একটু সর্ষে, একটু জিরে, একটু মেথি দানা আর একটু হিং, আর দেব এখানে কিছু কারি পাতা। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নাড়াচাড়া করে এর মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম বেসন, দই দিয়ে আর জল দিয়ে, সেই ব্যাটারটা দিয়ে দেব। আরও সামান্য একটু জল দিয়ে দেব এটা ধুয়ে। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এটা একটু নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে সামান্য একটু চিনি দেব, একদম সামান্য দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এটা রান্না হতে দেব। 10-15 মিনিট এটা রান্না হতে দেব। এখানে আমি আরও খানিকটা জল দিয়েছিলাম, 1 কাপ মতো। তো 10-15 মিনিট রান্না হওয়ার পরে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেব। দিয়ে আরও 5-7 মিনিট মতো রান্না হতে দেব। রান্না হয়ে গেলে এটা নামিয়ে তড়কা লাগানোর জন্য এখানে বাটিতে নিয়েছি খানিকটা সর্ষের তেল, এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে একটু, আর একটু কারি পাতা, একটু হিং দেব। দিয়ে এগুলো একটু ফ্রাই করে নেব। এগুলো ফ্রাই হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে দেব 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কারির মধ্যে দিয়ে দিয়েছি। কারির মধ্যে দিয়ে একটু মিক্স করে দেব। আর এটা কিন্তু সম্পূর্ণ রেডি রেসিপিটা, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।